ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা জেনেছি যে ইসলামের অকাট্য মূলনীতির মধ্যে একটি মূলনীতি হলো পাওনাদারের পাওনাকে পরিশোধ করা, এবং এই পরিশোধ যদি কেউ করতে বিলম্ব করে অন্যায়ভাবে অনর্থক নিজের সুবিধার জন্য, তাহলে এটা হচ্ছে একটি কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ। আমরা জেনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের অধিকারকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, তিনি যারা ঋণ করত এবং ঋণ পরিশোধের জন্য কোনো কিছু রেখে যায় নাই। এজন্য আমাদের উচিত যে আমরা লিখে যাব যে আমরা অমুক জায়গা থেকে ঋণ করেছি। যদি পরিবারের লোকজন জানলে অসুবিধা হয়, তাহলে তাদেরকে না বললেও অন্তত লিখে যাবেন আপনি, অথবা আপনার এমন কোনো আপনজন যারা আছে তাদের কাছে বলে যাবেন যে আমি কিন্তু এই ঋণগুলো করেছি। কেন? নবীজি কোন ব্যক্তি যদি ঋণ করত আর ঋণ করার পর সে যদি পরিশোধ না করে মারা যেত, তাহলে তার জানাজা তিনি পড়তেন না। এ থেকে বোঝা যায় যে এটা কত বড় একটি অন্যায় কাজ। আমরা জেনেছি যে ব্যক্তি ঋণ করবে ভালো নিয়তে, যে আল্লাহ আমি যে ঋণ করলাম এই ঋণটা তুমি পরিশোধ করে দাও, পরিশোধের নিয়তে যে ব্যক্তি ঋণ করবে আল্লাহ তাআলা তার ঋণকে পরিশোধ করে দিবেন আলহামদুলিল্লাহ। যত টাকাই হোক, আপনি আপনার স্ত্রীর অসুস্থতার জন্য, আপনার মা বাবার সেবার জন্য, আপনার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য, সন্তানদেরকে সুশিক্ষিত করার জন্য, এই যে মানুষের কল্যাণের জন্যই তো করেছেন। আপনার রব সব দেখেছেন। যদি আপনার নিয়ত ভালো থাকে, আপনার রব আপনাকে সাহায্য করবেন আলহামদুলিল্লাহ। আপনার সামনের পথ বন্ধ থাকতে পারে, কিন্তু ভালো নিয়তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাশীল, তিনি সামি, তিনি শুনেন, তিনি আলিমুম বিযাতিস সুদূর, বান্দাদের অন্তর্যামী, বান্দার অন্তরে কি আছে সব তিনি জানেন। সুতরাং আমরা জেনেছি যদি আমরা ভালো নিয়তে ঋণ করি, পরিশোধ করার আশায় এবং চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধ করে দিবেন আলহামদুলিল্লাহ। আমরা এটাও জেনেছি যে যারা ঋণদাতা ধনী মানুষ তাদের উপর ওয়াজিব, যারা ঋণ করেছে তারা যদি ঋণ সঠিকভাবে আদায় করতে ব্যর্থ হয় এবং কষ্ট হচ্ছে, তাদেরকে কিছু সময় দেওয়া, এটা আপনার উপর ওয়াজিব। তবে উত্তম হলো যদি কিছু ক্ষমা করে দিতে পারেন, আর যদি পুরোপুরি মাফ করে দিতে পারেন, তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ। অনেকগুলি হাদিস আমরা শুনেছি যে দুনিয়া তো আল্লাহ আপনার জন্য সহজ করবেন, আখিরাতেও সহজ করবেন। আমরা এটাও জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং আমরা জেনেছি যে শহীদ ব্যক্তির সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, কিন্তু ক্ষমা করবেন না তার উপর যে ঋণ আছে সেই ঋণ কিন্তু ক্ষমা হবে না। এজন্য আমরা বুঝলাম যে যতই হজ করি আর উমরা করি, যতই মানব সেবা করি, যাই কিছু করি, এগুলোর কোনো মূল্য নেই যদি মানুষের অধিকার আমার জীবনে লেগে থাকে। এর চাইতে কালো রেখা আর জীবনে নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। এবং তিনি উদাত্ত কণ্ঠে বলেছেন, ইমাম সাহেব, যে নবীজি বলেছেন কর্মচারীর ঘাম শুকানোর আগেই তার পাওনাকে পরিশোধ করে দাও, অন্যথায় যারা আজকে কর্মচারীদের পরিশোধ করছে না তাদের হককে, নবীজি বলছেন আমি তার বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবো, নাউজুবিল্লাহ। সুতরাং আমরা আজকে এই সমস্ত মূল্যবান কথাগুলো শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আসমা ও সিফাতের উসিলায়, তার রহমতের উসিলায় তিনি যেন আমাদেরকে মানার তৌফিক দান করেন, আমিন। এবং এর দ্বারা যেন আমাদের হৃদয়কে তিনি জাগ্রত করেন। যে সত্যগুলো আমরা শুনলাম, যে আলোর কথা শুনলাম, সে আলো যেন আমাদের এই অন্ধকার হৃদয়কে আলোকিত করে, আল্লাহ যেন সেই অন্ধকার হৃদয়কে আলোকিত করে দেন, সেটাই তৌফিক আমরা চাচ্ছি। আল্লাহ তুমি আমাদের এই আমলকে কবুল করে নাও, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।